মাঠেই এলেন না দুই তারকা। মুম্বাই ম্যাচের আগে দুশ্চিন্তায় কেকেআর সমর্থকরা। কি জানানো নাইট শিবির? একজন কলকাতা স্পিন বোলিং আক্রমণের প্রাণ ভোমরা, আর একজনকে দিয়েই বোলিং আক্রমণকে আরো খোরদার করেছে নাইট শিবির। সেই বরুণ চক্রবর্তী ও মাথিসা পাথিরানাকে নিয়ে উদ্বেগে কেকেআর ভক্ত সমর্থকরা। চোটে কাবু দুই তারকাই। সোমবার দুজনে ইডেনেই কেকেআরের প্র্যাকটিসে গড়হাজির। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বুধবার ইডেন গার্ডেন্সে কার্যত মরণ বাঁচন ম্যাচ কেকেআরের। প্লে অফে যাওয়ার সামান্যতম সম্ভাবনা বাঁচিয়ে রাখতে জিততেই হবে কেকেআরকে। সামনে আবার সেই মুম্বাই ইন্ডিয়ান্স, যে দলকে কেকেআর বরাবরের তাস। এবার প্লে অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই মরশুম দ্রুত ভুলতে চাইবেন হার্দিক পান্ডা, রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরা। অথচ এই আইপিএলও কেকেআরকে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। বুধবার ইডেনে কেকেআরের প্রতিপক্ষ সেই বরাবরের কাটা মুম্বাই ইন্ডিয়ান্স। সেই ম্যাচ খেলতে পারবেন বরুণ ও পাথিরানা। বরুণের পায়ে চোট রয়েছে, যে চোটের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে পারেননি। তবে ইডেনে আগের ম্যাচে গুজরাতের বিরুদ্ধে খেলানো হয়েছিল বরুণকে। খানিকটা কি জোর করেই ব্যথা কমানোর ইনজেকশন নিয়ে মাঠে নেমেছিলেন বরুণ। যদিও আধা ফিট বরুণ 4 ওভারে 47 রান দেন। পাথিরানাকে নিলাম থেকে 18 কোটি টাকা দিয়েছিল কেকেআর। চোটের জন্য গোটা আইপিএল মাঠের বাইরে ছিলেন শ্রীলঙ্কার পেসার লাথিস মালিঙ্গার মতো বোলিং অ্যাকশনের জন্য, যাকে বেবি মালিঙ্গা বলা হয়। গুজরাতের বিরুদ্ধে আগের ম্যাচে কেকেআর জার্সিতে অভিষেক হয়, অথচ সাফল্য 8 বল করে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান। নাইট শিবির থেকে আশ্বস্ত করা হচ্ছে। বলা হলো ফিজিওর পরামর্শে সোমবার বিশ্রাম নিয়েছে দুই তারকা। মঙ্গলবার প্র্যাকটিস করবেন, উদ্বেগের কিছু নেই। সেটাই কি বাস্তব, নাকি প্রতিপক্ষের উপর চাপ তৈরি করে রাখার একটা রণকৌশল?